দেখুন, সালাফি আকিদার সাথে আমাদের যে বিরোধ, এই বিরোধের জন্য আমাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হয় না। আমরা সালাফি আকিদাকে কোরআন সুন্নাহের মাধ্যমে কবর দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যুক্তিটা কাদের সাথে ব্যবহার করি, অথবা আশারি মাতুরিদি কাদের সাথে যুক্তি ব্যবহার করেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখেছেন, ভারতে মুফতি শামাইল নদভী এবং জাবেদ আখতারের মধ্যে একটা ডিবেট হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আরব বিশ্বেও এই ডিবেটটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই এই ডিবেটের পর ইসলাম ধর্ম গ্রহণও করেছেন আলহামদুলিল্লাহ। তো এখানের মধ্যে মুফতি শামাইল নদভী সাহেব যে কৌশলটা অবলম্বন করেছেন, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং তিনি নিজেও তার আরেকটি আলোচনার মধ্যে তিনি বলেছেন যে এই ডিবেটটা পুরাটাই ছিল ইলমুল কালামের উপর ভিত্তি করে। আমরা জানি আমাদের দেশে আমার সালাফি শায়েখরা একটা কথা বলে থাকেন যে আশারি মাতুরিদিদের আকিদা গ্রহণ করা যাবে না, কেননা তারা ইলমুল কালাম চর্চা করে। তো আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে ইলমুল কালাম কাকে বলে, ইলমুল কালামের ফায়দা কি এবং ইলমুল কালাম এর দলিল কি, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদি সহজে বলি যে ইলমুল কালামের অর্থ হচ্ছে কোরআন ও সুন্নাহের দলিলের সাথে যুক্তির মাধ্যমে ইসলামিক আকিদা এবং বিধানকে মজবুত করা। এখন হয়তো বলতে পারেন যে আসলে আকিদা এবং ইলমুল কালামের মাঝে পার্থক্য কি? এর মধ্যে একটা পার্থক্য এরকম যে আকিদা হচ্ছে শুধু বিশ্বাস, আর ইলমুল কালাম হচ্ছে সেই বিশ্বাসটাকে বের করা এবং সেই বিশ্বাসটাকে মজবুত করা। উদাহরণস্বরূপ, একটা হচ্ছে ফিক, একটা হচ্ছে সলাত। সলাত কি? সলাত হচ্ছে একজন ব্যক্তির কর্ম। আর ফিক হচ্ছে কি? ফিক হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল বের করে কিভাবে সলাত আদায় করবে ওই জিনিসটা বলে দেওয়া। তো ইলমুল কালাম হচ্ছে কোরআন ও সুন্নাহকে গবেষণা করে দলিল বের করে এবং তার সাথে সাথে যুক্তি দিয়ে ইসলামিক আকিদাটাকে প্রসিদ্ধ করা এবং ইসলামিক আকিদাটাকে মজবুত করা। এরপর যখন আপনি কোনো বিশ্বাস করবেন, ওই বিশ্বাসটাকে বলা হয় আকিদা। এবার আসলে আমরা একটু দেখি ইলমুল কালামের ব্যবহারটা আসলে কোথায় হয়। সংক্ষিপ্তভাবে যদি বলি যে ইলমুল কালামের ব্যবহারটা হয় দুইটা ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে ইসলামিক দলিল দেওয়া হবে, তার সাথে সাথে যুক্তি দেওয়া হবে, যাতে করে আপনার কাছে বুঝে আসে যে ইসলামিক যে বিধানটা অথবা ইসলামিক যে আকিদাটা, এই আকিদাটা আমার যুক্তিও সমর্থন করে। দুই নাম্বার হলো যারা নাস্তিক হয় তাদের কাছে কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহ দলিল না, বাকি তাদের কাছে আকল হচ্ছে দলিল। তো ইলমুল কালামের পদ্ধতি হচ্ছে যারা নাস্তিক হবে তাদের সাথে যখন আলোচনা করবে তখন সে যুক্তি দ্বারা দলিল দিবে, সে বিজ্ঞান দ্বারা দলিল দিবে, কারণ ওই ব্যক্তির কাছে যুক্তি দলিল। এজন্য আপনি দেখবেন পুরো আলোচনার মধ্যে মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ অধিকাংশ দলিলগুলোই ছিল ইলমুল কালাম বা যুক্তি বা বিজ্ঞানের মাধ্যমে। কারণ হচ্ছে তিনি যার সাথে মুনাজারা করছেন তিনি ছিল নাস্তিক, তার কাছে কোরআন ও সুন্নাহ দলিল না, তাকে এমন দলিল দিতে হবে যে দলিল তার কাছেও সেটার দলিল, আর সেটা হচ্ছে আকল, বুদ্ধি, বিজ্ঞান। এবার আসলে আমরা একটু দেখি যে ইলমুল কালামের কোনো দলিল আছে কিনা। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যখন মুনাজারা হচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যুক্তির মাধ্যমে দলিল দিয়েছেন। নমরুদ যখন দাবি করেছে যে আমি জীবন দান করি এবং আমি মৃত্যু দান করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। এটাই হচ্ছে ইলমুল কালাম। অর্থাৎ আল্লাহ তাআলা তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি পশ্চিম দিক থেকে করো তো দেখি। এই দলিলটাই অথবা এই দাবিটাই যদি আবু বকর জাকারিয়ার কাছে করা হতো, তিনি তো যুক্তি আর পছন্দ করেন না, তিনি বলতেন তোমার এই কথা ঠিক না, তুমি কেন এই কথা বললে, এই কথা তো মোটেও ঠিক হয়নি, আল্লাহই জীবন দান করেন, আল্লাহই মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এ ধরনের কোনো কথা বলেননি, তিনি ইলমুল কালামের আশ্রয় নিয়েছেন এবং এই ইলমুল কালামের আশ্রয়ের কারণে ওই ব্যক্তি তখন লাজবাব হয়ে গেছে। দেখুন, সালাফি আকিদার সাথে আমাদের যে বিরোধ, এই বিরোধের জন্য আমাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হয় না। আমরা সালাফি আকিদাকে কোরআন সুন্নাহের মাধ্যমে কবর দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যুক্তিটা কাদের সাথে ব্যবহার করি?
অথবা আশাআরী মাতুরিদি কাদের সাথে যুক্তি ব্যবহার করেছেন আপনি যদি দেখেন, তখন দেখবেন মুতাজিলাদের গালাবা ছিল, তাদের প্রভাব ছিল। মুতাজিলাদের মূল ভিত্তি ছিল যুক্তি, নাস্তিকদের মূল ভিত্তি ছিল যুক্তি। তো যখন তারা তাদের খণ্ডন করেছে, তখন তাদের খণ্ডন তো তাদেরকে যুক্তি দিয়ে করতে হবে। এই জন্যই মূলত আসলে তারা যুক্তি দিয়ে খণ্ডন করেছেন এবং তাদের কিতাবের মধ্যে যুক্তি পাওয়া যায়। এখন কোনো ভাই বলবেন যে এই আকীদা তো ভালো না। কেন ভাই? আশাআরী মাতুরিদি যুক্তি দিয়ে কি আল্লাহকে প্রমাণ করছেন, না আল্লাহ নাই এটা প্রমাণ করছেন? এই যে মুফতি শামাইল নদভী, তিনি যুক্তি দিয়ে কি প্রমাণ করেছেন? তিনি যুক্তি দিয়ে কি এটা প্রমাণ করেছেন যে আল্লাহ নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। বরং তিনি তো যুক্তি দিয়ে এটা প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলা আছেন। সুতরাং এখানে খারাপটা কোথায়? হুবহু এই কাজ ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তমভাবে তাদের সাথে মুনাজারা করো। নূহ আলাইহিস সালাম সম্পর্কে তার কওম বলেছিল ফাআকসারতা জিদালানা, তুমি তো আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করলে। অর্থাৎ তর্ক বিতর্ক করা, যুক্তি দেওয়া, এগুলো নবীদের কাজ, এগুলো নবীদের সুন্নত। এখন আমি কাকে দেব? আমার প্রতিপক্ষকে, এটা আমাকে দেখতে হবে। প্রতিপক্ষ যদি মুসলিম হয় তাহলে তাকে আমি কোরআন সুন্নাহ থেকে দলিল দেব, যেমনি ভাবে সালাফিদের সাথে আমরা কোরআন সুন্নাহ নিয়ে কথা বলি। আর প্রতিপক্ষ যদি নাস্তিক হয়, প্রতিপক্ষ যদি মুতাজিলা হয়, তাহলে আমি তাকে কিভাবে খণ্ডন করব? আমি তাকে খণ্ডন করব যুক্তি দিয়ে। এটাই হচ্ছে মূলত নবীদের মানহাজ। এরপর আমার সালাফি শাইখদের একটা জালিয়াতি দেখেন, তারা কিভাবে আমাদের দেশের সাধারণ মুসলিম ভাই বোনদের ধোঁকা দিচ্ছে। এরা বলবে যে আমরা কোনো কিয়াস করি না, আমরা যা দিই সব সরিয়ে দিই, অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে যেভাবে আছে সেভাবেই দিই। অথচ নতুন যত মাসআলা আবিষ্কার হচ্ছে সব মাসআলাগুলো এরা কিয়াস করে দিচ্ছে। এবং আমি যদি দেখি, আমরা কিন্তু স্থানের অস্তিত্বকে বিশ্বাস করি, আমরা সময়ের অস্তিত্বকে বিশ্বাস করি। এখন আপনাকে যদি কোনো নাস্তিক প্রশ্ন করে সময় কাকে বলে, স্থান কাকে বলে, আপনি যদি বলেন কোরআন সুন্নাহর মধ্যে তো আল্লাহ এই বিষয়ে কোনো সংজ্ঞা দেননি, সুতরাং এই বিষয়ের মধ্যে আমাদের কোনো কথা বলা যাবে না, তাহলে কি আপনি জিতলেন না আপনি হেরে গেলেন? ইলমুল কালাম এখানে এই সমাধানটা দেয়। কোনো নাস্তিক যদি আপনাকে প্রশ্ন করে যে সবকিছু পরিবর্তন হয়ে হয়ে আসছে, যেমন আমি আমার বাবা থেকে হয়েছি, আমার বাবা আমার দাদা থেকে হয়েছে, এভাবে পরিবর্তন হয়ে 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 আজ পর্যন্ত এসেছে, আপনি কোরআন থেকে এটার খণ্ডন করেন তো? আপনি তো শুধু বলবেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন। এখন সে তো এটা মানবে না, আপনি তাকে কিভাবে মানাবেন? আপনি তাকে যুক্তি দিয়ে মানাতে হবে। এখন ইলমুল কালাম আপনাকে কি করছে? আপনার জন্য ঈমানকে নষ্ট করছে, না আপনার ঈমানকে বিভিন্ন শুবহাত থেকে, সন্দেহ থেকে রক্ষা করছে এবং আপনার ঈমানকে মজবুত করছে? কিন্তু সালাফিরা এই জবাবগুলো কি তারা দিতে পারে? আদৌ কি এই জবাব তারা কোরআন সুন্নাহ থেকে দিতে পারবে যুক্তি ছাড়া? যদি তারা বলে যে আমরা এই জবাবগুলো আমরা যুক্তি দিয়ে দিয়ে থাকি, তাহলে ইলমুল কালামের দোষটা কোথায়? যে কাজ আপনি নিজে করছেন সেই কাজ ইলমুল কালাম করছে, আপনি করছেন দোষ না, ইলমুল কালাম করছে দোষ হয়ে গেছে। এই জন্য আমার তরুণ সালাফি ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, আপনারা আমাদের প্রকৃত যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে দুইটা ধারা, আশআরী ধারা এবং মাতুরিদি ধারা, এই ধারাকে অনুসরণ করুন। এই ধারা যুগ যুগ ধরে বাতিলদের সন্দেহ সংশয় থেকে ইসলামকে হেফাজত করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। কিন্তু এই সালাফি আকীদা, এরা সারা জীবন শুধু জাল জয়ীফের ভিতরে ছিল, এরা সারা জীবন শুধু মানুষদেরকে বিভিন্ন ভ্রান্ত কথা বলে, চাকচিক্য কথা বলে, লাল সাদা ঘোমটা পরে মানুষদেরকে ধোঁকা দিয়েছে, এছাড়া আর কিছুই করতে পারেনি। আল্লাহ তাআলা আমার তরুণ ভাইদেরকে এই সালাফি আকীদা নামক এই ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন, আমিন। আমি আমার কওমি মাদ্রাসার তালিবুল আলেম ভাই এবং আমার আসাদিজায়ে কেরামদের কাছে আরজ রাখতে চাই যে আমাদের দেশের আকীদা গবেষণা, আকীদা পড়াটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করুন। আমাদের ছেলেরা মিশকাতে গিয়ে সরল আকাইদ পড়ে, অথচ এই সরল আকাইদ এটা মাতুরিদি আকীদার প্রাথমিক স্তরের কিতাব মোটেও না। ফলে দেখা যায় একজন তালিবুল ইলম সে এই কিতাবের ভাষা এবং জটিলতা হল করতে করতে তার বছর শেষ হয়ে যায়, এখান থেকে সে আকীদার কিছুই নিতে পারে না, বরং তার সম্পর্কে, আকীদা সম্পর্কে একটা ভুল ধারণা তার মধ্যে তৈরি হয়। সে মনে করে আকীদা খুব জটিল একটা শাস্ত্র। এই জন্য আমি আমার আসাদিজায়ে কেরাম এবং মিফাকুল মাদারিসিল আরবিয়ার কর্তৃপক্ষের নিকট আবেদন রাখতে চাই যে আপনারা এর পূর্বে আরো কিছু কিতাব যুক্ত করেন, যাতে করে আমাদের ছেলেরা দাওরা শেষ হওয়ার সাথে সাথেই তারা যেন আকীদাতে মজবুত হয়, তারা যেন বিভিন্ন সন্দেহ সংশয় মোকাবেলা করতে পারে, তারা যেন সকল বাতিলের মোকাবেলা করতে পারে। আমরা মারকাজু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ আলহামদুলিল্লাহ আমাদের মাদানী নিসাবের মধ্যে আমরা তৃতীয় বর্ষে আকীদার স্বতন্ত্র কিতাব আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ।
এবং মারকাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআর প্রতিষ্ঠা লগ্ন থেকেই উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে প্রকৃত সহি আকীদাকে মজবুত করা এবং প্রকৃত সহি আকীদা এবং ইলমুল কালামকে প্রতিষ্ঠা করা। সুতরাং যারা আপনার সন্তানকে মাদানী নিসাবে পড়াতে চান, আমি বলবো মারকাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআতে আস্থা রাখতে পারেন, এখানে আপনার সন্তানকে দিতে পারেন। উলুমে ইসলামিয়া মাদানী নিসাবের সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ জামাতগুলোতে আকীদার এমন কিছু কিতাব পড়াবো যে আপনার সন্তান দাওরা শেষ হওয়ার আগেই আকীদাতে মজবুত হবে এবং বিভিন্ন সন্দেহ সংশয়ের মোকাবেলা সে নিজে করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকেই আলহামদুলিল্লাহ ছাত্র সংখ্যা কম নিয়ে থাকি। এবছর আমরা মাত্র 20 জন ছাত্র নেব, অর্থাৎ প্রত্যেক জামাতের মধ্যে আমাদের কোটা হচ্ছে মাত্র 20 জন। সুতরাং যারা আপনার সন্তানকে ভর্তি করতে চান, আশা করি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে। সাথে সাথে আমরা দাওরা শেষ করা বা দাওরার আগের বা সরবেকায়ের পর থেকে যে তালিব ইলম ভাইরা আছেন, তাদের জন্য পূর্বের মতোই এবছর আমরা 2টি আকীদা কোর্সের আয়োজন করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে 17 শাবান থেকে 27 শাবান, আর একটা হচ্ছে 1 রমাজান থেকে 16 রমাজান। আমি তরুণ তালিব ইলম ভাইদেরকে বলবো যে আপনি আকীদা শাস্ত্রটাকে নিজের শাস্ত্র মনে করুন এবং এই কোর্সে অংশগ্রহণ করে আপনার আকীদা মজবুত করুন, আপনার আশপাশের আকীদা মজবুত করুন এবং বাংলাদেশে প্রকৃত সহি আকীদাকে মজবুতভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। সাথে সাথে বাংলাদেশে যতগুলো ভ্রান্ত আকীদা আছে, এর মধ্যে প্রসিদ্ধ একটা আকীদা হলো সালাফি আকীদা। এটা যেমন ভ্রান্ত আকীদা, এটা যেমন সালাফ বিরোধী আকীদা, এটা যেমন জাল জাইফের আকীদা, এটা তেমনি দেহবাদী আকীদা। আল্লাহ তাআলা আকীদা সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকার এবং সতর্ক করার তৌফিক দান করুক। এবং আশা করছি আপনার আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের নিকট এই আলোচনা পৌঁছে যায়।